বেরিয়ে পড়েছি। তো কলকাতায় আছি আর হাওড়া ব্রিজে আসবো না, এটা তো হতেই পারে না। দেখুন আপনারা দূরে দেখতে পাচ্ছেন কি অপরূপ দৃশ্য। এখনো বেশ অনেক কুয়াশা আছে, দেখো পুরো ব্রিজটা আর কি কাঁপছে। বৃষ্টি রীতিমতো কাঁপছে, অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে দেখি স্নান করছে। আমরা এখন ঠিক ব্রিজের মধ্যবর্তী অংশে দাঁড়িয়ে আছি। হাঁটতে হাঁটতে আমরা হাওড়া ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি। এখান থেকে সোজা গেলেই কিন্তু হাওড়া স্টেশনটি পড়বে। সব জায়গায় আপনাদের কি বা বলি, তো শ্রেয়া সব জায়গায় কি করে, একটু জেটি কাকি বলে পটিয়ে নেওয়ার চেষ্টা করে। ফ্লাওয়ার মার্কেটটা আপনাদের একটু দেখাবো, যেটি এশিয়ার মধ্যে বৃহত্তম একটি ফ্লাওয়ার মার্কেট। দেখুন এইখানে কিন্তু একটি লেখা আছে, যেটা আপনাদের বলছিলাম। কি এটা? আমি ক্যামেরা দিই সূরজমুখী 200 টাকা, আমি পারলাম না সিস্টার, আই এম সরি। থেকে আমি বেশি নেবো। এইটাই কিন্তু যেটাকে বলে মল্লিক ঘাটের যে ফুলের মার্কেট, সেই ফুলের মার্কেট। ফুল এমনই একটা জিনিস না যে যেটা চোখের শান্তি দেয়। নেবে সানফ্লাওয়ার নেবে? হ্যাঁ, সানফ্লাওয়ার নেবে। এই দেখুন আমি এটা কিনে নিয়েছি। তো দেখুন এখান থেকে হাওড়া ব্রিজের ভিউটা আপনাদের একবার দেখাই। দুর্দান্ত ভিউ। এই দেখুন, দেখো দেখো দেখো, প্রপোজ করছে কি সুন্দর। তুমি তো কোনোদিন করলে না গো? হা হা, আমি তোমায় করিনি না, এরকম হাঁটু গেড়ে বসে ফুল দিয়ে কোনোদিন তুমি প্রপোজ করো? উড়ে যাবে, খেতে দাও। এই গঙ্গাও কিন্তু একজন কারো সৃষ্টি। নমস্কার। তো আজকের আমরা আবার বেরিয়ে পড়েছি। আজকের আমরা চলে এসেছি কলকাতার একটি বিখ্যাত জায়গায়। এটি হচ্ছে হাওড়া ব্রিজ। আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম দ্বিতীয় হুগলি সেতু। এটি হচ্ছে কিন্তু প্রথম হুগলি সেতু বলা যায়। এটি হাওড়া ব্রিজ নামে পরিচিত, কিংবা রবীন্দ্র সেতু নামেও পরিচিত। এটিকে রবীন্দ্র সেতু বলা হয়। আমরা এখন ঠিক হাওড়া ব্রিজের ওপরই দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাবেন নিচে একটি ঘাট আছে, এখান থেকেই আপনাদের দেখানো শুরু করছি। নিচে হচ্ছে হুগলি নদীটি বয়ে চলেছে। তো কলকাতায় আছি আর হাওড়া ব্রিজে আসবো না, এটা তো হতেই পারে না। তাই আপনাদের ভাবলাম যে সব জায়গা দেখাচ্ছি, তো অবশ্যই হাওড়া ব্রিজটি দেখাবো। আমরা আগের ভিডিওতে প্রমিস করেছিলাম যে খুব শীঘ্রই এই ব্রিজটিতে যাব। তো আজকে আমরা সেখানেই চলে এসেছি। দেখুন সকালের মুহূর্ত, সকালের হাওড়া ব্রিজ, এটি অপূর্ব সুন্দর লাগছে। আমরা আজকে আপনাদের ফ্লাওয়ার মার্কেটটাও দেখাবো। এখানে একটি ফ্লাওয়ার মার্কেট বসে, যেটি এশিয়ার বৃহত্তম ফ্লাওয়ার মার্কেট বা ফুলের মার্কেট বলা হয়। তো চলুন আগে দেখা যাক। আমরা আগে ব্রিজটি দেখে নিই, তারপর আপনাদের মার্কেটটি দেখাবো। দেখুন আপনারা দূরে দেখতে পাচ্ছেন কি অপরূপ দৃশ্য। এখনো বেশ অনেক কুয়াশা আছে, দেখো। হ্যাঁ, অনেকই কুয়াশা আছে, সেই জন্য ভালো করে হয়তো ভিডিও বা ফটো আসছে না। আজকে একটা জিনিস বুঝলাম যে আমরা এরকম সকালবেলা তো ঘুমিয়ে থাকি, অবশ্যই কাজে তো বেরোই, কিন্তু একদম সকালবেলাটা বলছি, এখানে এলে বোঝা যায় যে কত মানুষ মানে আছে আর কি। সব মানুষ এত সকালবেলা নিজের জীবিকার জন্য কোথাও না কোথাও কিন্তু যাচ্ছে। তো এখানটা এলে বোঝা যায় যে কত মানুষ তারা চলছে। এবং দেখুন এই হাওড়া ব্রিজটা আমরা যে যাচ্ছি না, পুরো কাঁপছে, মানে এত বাস চলছে যে পুরো ব্রিজটা আর কি কাঁপছে। তাই আমাকে অনিন্দ বলছিল যে দেখেছো এত কাঁপছে, মানে ভয়ই লাগছে যে সত্যি বাবা এত বড় ব্রিজটার উপরে এই সেতুটা দাঁড়িয়ে আছে, মানে এটা একটা অসাধারণ অনুভূতি আর কি। তো আমরা হাওড়া ব্রিজ ধরে এগিয়ে চলেছি। ব্রিজটি রীতিমতো কাঁপছে, যেটা শ্রেয়া বললো। আমার তো খুবই ভয় লাগছে। ওর ভয় ডর নেই, ওর একদমই ভয় ডর নেই। অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটু দেখিয়ে দিই দাঁড়াও। হ্যাঁ, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি কি জানেন, এত সকালে মোটামুটি ঠান্ডা আছে, ফেব্রুয়ারি মাস এখন, অনেকটাই ঠান্ডা কমে গেছে, কিন্তু অনেকে দেখি স্নান করছে। তো আমি তো এই দুঃসাহস দেখাবো না যদিও, কিন্তু অনেকে বহুজনে স্নান করছে।
এবং এই শীতের সকালবেলায় গঙ্গায় স্নান মানে এটা কিন্তু মারাত্মক একটা অনুভূতি। মানে এত কনকন করতে এমনি কম্বল ছেড়ে উঠতে পারছি না, এরকম অবস্থা আর কি, যে এখনও লাগছে মোটামুটি সকালের দিকটা কম্বল। তো এনারা গঙ্গায় স্নান করছে মানে এটা একটা মানে অস্বাভাবিক আমার কাছে একটা শিহরিত ব্যাপার। জলটা আমার দেখে যা মনে হচ্ছে ভীষণই ঠান্ডা, খুবই ঠান্ডা হয়, খুবই ঠান্ডা। তো আমরাও হাওড়া ব্রিজ ধরে এগিয়ে চলছি, আপনারাও আমাদের সঙ্গে চলুন। আর আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে সুন্দর হুগলি নদীটি বয়ে গেছে, এখানে কিন্তু প্রচুর নোংরা, তো অনেকেই নানান রকম আবর্জনাও ফেলে। আমি রিকোয়েস্ট করব যারা কলকাতার বাইরে থেকে আসছেন তারা একদম ফেলবেন না, এবং কোনো নদী বা সমুদ্র এইসবগুলোকে মানে পবিত্র রাখাই উচিত। সেটা আপনারা অনেকে ভগবান বলেও মনে করেন, তো আমি বলতে চাই যে যারা ভগবান বলে মনে করেন তারা নিশ্চয়ই অপবিত্র করতে চাইবেন না। তো এইরকম নদী, সমুদ্র কোনো কিছুই, প্রকৃতির সৌন্দর্য কোনো কিছুই অপবিত্র করা উচিত না। ঠিকই তাই। এখানে ঘাস পাতা তো আসছে, সেটা একটা আলাদা, বিভিন্ন রকম প্যাকেট পড়ে আছে, চিপসের প্যাকেট থেকে শুরু করে কেকের প্যাকেট। তো এগুলো আমার মনে হয় না করাই উচিত, কারণ এত সুন্দর নদীটাকে আপনারা নষ্ট করছেন। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো এখানে দেখতে পাচ্ছি যে নদীর মধ্যেও অনেক কিছু আবর্জনা পড়ে, প্লাস এই এত সুন্দর হাওড়া ব্রিজের ওপরেও অনেক আবর্জনা। ঠিকই। তো এটা একদমই উচিত না, এটাকে সাপোর্ট করি না। বাইরে কিন্তু এইরকম জিনিস দেখা যায় না, কারণ বাইরে এর জন্য ফাইন আছে, আমাদের এই দেশে কোনো ফাইন নেই। সুতরাং আপনি যতই নোংরা করুন তার কোনো চার্জ কাটা হবে না আপনার থেকে। তো সেই জন্য মানুষও তার সুযোগ নিচ্ছে এবং সমানে এই দেশটাকে নোংরাই করে চলেছে আর কি, এরকম ব্যাপার। এটা সত্যি যে বাইরের দেশে কিন্তু একটা রুলস আছে যে আপনি কোথাও যেখানে সেখানে থুতু ফেলতে পারবেন না, যেখানে সেখানে আবর্জনা ফেলতে পারবেন না, কিন্তু এখানে কিন্তু সেই রুলসটা কড়াকড়িভাবে নেই। যদি করা হয় তাহলে কিন্তু খুব বেটারই হয়। আমরা অনেক জায়গায় দেখেছি লেখা থাকে ফটোগ্রাফি প্রোহাইবিট, তো ফটোগ্রাফিকে আপনারা যদি এইভাবে লিখতে পারেন তো আমার মনে হয় এটাও উচিত যে আবর্জনা কোথাও ফেলবেন না, এটা স্ট্রিক্টলি লেখা উচিত। ঠিক, তবেই মানুষ কিন্তু পরিষ্কার রাখবে, ঠিক তাই তো? একদম তাই। আর তার থেকেও বড় কথা, শুধু আবর্জনার ক্ষেত্রে না, গাড়ি ঘোড়ার ক্ষেত্রেও তাই। এই যে এইভাবে গাড়ি ঘোড়াগুলো চলছে, মানে ধরুন সব সময় চাইছে একজন আরেকজনকে ওভারটেক করতে, এই ব্যাপারটাও কিন্তু আমরা বাইরে দেখতে পাই, সচরাচর নেই। কারণ এই ব্রিজে এসে যা দেখতে পাচ্ছি, হাওড়া ব্রিজটা দেখে আর কি মনে হচ্ছে যে মানে প্রচুর গাড়ি একে অপরকে ওভারটেক করবে বলে, এরকম একটা ব্রিজের মতো জায়গাতে সেখানে এরকম ওভারটেকের জন্য সবাই মানে অপেক্ষা করে আছে আর কি। তো সেই জন্যই ব্যাপার যে এই জিনিসগুলো করবেন না, এবং নিজের দেশকে কতটা সুরক্ষিত রাখবেন সেটা তো আপনার কাছে। আমরা এখন ঠিক ব্রিজের মধ্যবর্তী অংশে দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছেন কি অপরূপ দৃশ্য, সত্যি কলকাতার তো এইগুলোই ঐতিহ্য। যারা বাইরে থেকে কলকাতা আসেন, কলকাতা মানেই আমরা জানি হলুদ ট্যাক্সি, হাওড়া ব্রিজ, সুন্দর হুগলি নদী আর তার ঘাট, এগুলোই কলকাতাকে অন্য শহরের থেকে আলাদা করে দেয়। যে কোনো জায়গায় দেখবেন যে হাওড়া ব্রিজ কিংবা হলুদ ট্যাক্সি কিন্তু আমাদের কলকাতার লোগো বলে সবাই জানে। যে কোনো কিছুতে সব কিছু থাকুক না থাকুক, আমাদের হাওড়া ব্রিজটা কিন্তু আছে। আর বিশ্ব বাংলা গেট, সেটাও আপনাদের একদিন দেখাবো, বিশ্ব বাংলা গেট। তো আজকে হাওড়া ব্রিজে এসেছি, আজকে হাওড়া ব্রিজটা আপনারা উপভোগ করুন আমাদের সাথে। তো দেখতে পাচ্ছেন আমরা হাওড়া ব্রিজ ধরে এগিয়ে চলেছি। এখান থেকে সোজা গেলেই কিন্তু হাওড়া স্টেশনটি পড়বে। সেই রেলওয়ে স্টেশনটি আমরা এখন দেখাচ্ছি না, আমরা যখন ঘুরতে যাব সেই স্টেশনটি অবশ্যই কভার করব। তো আলাদা করে এখন স্টেশন দেখাচ্ছি না। তো এমনিতেও স্টেশনে ঢোকার জন্য কি চার্জ লাগে, প্ল্যাটফর্ম টিকিট লাগে, তো এটা আমরা অবশ্যই কিন্তু আপনারা কেটে নেবেন। মানে অনেকেই স্টেশনে ঢুকতে গেলে কিন্তু প্ল্যাটফর্ম টিকিটটা কাটে না। আমাদের দুজনকেও একবার ধরেছিল, কি মনে আছে? একদম আমাদের ধরেছিল হচ্ছে শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশনে আমারই একটি গিটার আমি বিক্রি করতে গেছিলাম, মানে আমি অন্য একটা গিটার নেব বলে। তো একজন আসছিলেন রানাঘাট থেকে খুব সম্ভবত, তো আমি জানতাম না, ঢুকে পড়েছিলাম শিয়ালদা স্টেশনে। সে অনেক বছর আগের কথা আর কি। হ্যাঁ, তো সেখানে কিছুতেই ছাড়বে না। তো একজন কে ছিল, একজন জেঠিমা। হ্যাঁ, তো শ্রেয়া সব জায়গায়, আপনাদের কি বা বলি, তো শ্রেয়া সব জায়গায় কি করে, একটু জেঠি কাকি বলে পটিয়ে নেওয়ার চেষ্টা করে। তা আপনারাও দেখবেন হয়তো পরবর্তীকালে।
তো সেখানেও কি করলো জেঠি এরকম করো না, আনিনি টাকা এইসব বলে আমাকে দেখলাম ধরে রেখেছে, বুঝলেন। তো তারপর দেখছি যে হঠাৎ শ্রেয়া বলছে চলো হয়ে গেছে। আমি বললাম কী হলো, তখন বলছে যে না ম্যানেজ হয়ে গেছে। তো এটা কিন্তু আপনাদেরও বলে রাখি যে যেখানেই যাবেন একটু জেঠি কাকি যদি একটু নিজের কাছের সম্পর্কের বানিয়ে নেন সবাইকে, তো সবাই কিন্তু একটু ছাড় দিতে পারে সেক্ষেত্রে। অবশ্যই আমরা মানে যেখানে দরকার নেই বা এটাকে মিসইউজ করার দরকার নেই। এটা হঠাৎ বিপদে পড়লে এটা হঠাৎ শিখে রাখুন ট্রিকটা। হ্যাঁ, হঠাৎ বিপদে পড়লে কিন্তু মিসইউজ করবেন না। ওদিকেও একটি আপনারা দেখলেন ঘাট ছিল, এদিকেও একটি ঘাট দেখতে পাচ্ছি। এই ঘাটেও বহু লোকে স্নান করছে, এই ঘাটেও বহু লোকে স্নান করছে। ওদিকে দেখুন একটি ঘাট ছিল, এদিকেও ঘাট আছে। ভারতের অন্যান্য মেট্রো সিটিগুলির মতো কলকাতাও কিন্তু ব্যস্ততম শহরগুলির মধ্যে একটি। তো দেখুন ব্যস্ততার জীবন শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন সবাই খুবই ব্যস্ত। এবং সামনেই যেহেতু হাওড়া স্টেশন, বহু লোকে এখান দিয়ে যাচ্ছে এবং বহু লোকে হাওড়া স্টেশন দিয়ে আসছেও কিন্তু। এটিও দেখুন, এটিও কিন্তু ইংরেজদের আমলের ব্রিজ, তাই হয়তো এত শক্ত করতে। ঠিকই, একদম ঠিক কথা। ইভেন এটা শুধু আমরা বলছি না, এটা প্রায় বেশিরভাগ মানুষই বলে যে এই ব্রিজটা এত শক্তপোক্ত, কারণ সেটা ইংরেজদের আমলের। আমরা দ্বিতীয় হুগলি সেতুও দেখেছি এবং প্রথম হুগলি সেতু অর্থাৎ হাওড়া ব্রিজ যেখানে আজকে দাঁড়িয়ে আছি, একটু কাঁপছে বটে কিন্তু বেশ শক্ত। অনিন্দ কিন্তু ভয় পেয়ে গেছিল এই কাপা দেখে। না না একদমই না, বলো মিথ্যা কথা বলবে না। তা একটু পেয়েছিলাম বই কি, কিন্তু যদি শ্রেয়া পড়ে যায় না, ওঠবার সঙ্গে সঙ্গে আমি কিন্তু শ্রেয়াকে এটা বলেছি যে যদি পড়ে যাই। তো কিন্তু এটা কিন্তু রিনোভেট করতে আমার মনে হয় না হয়েছে বলে, আমার যতদূর জ্ঞান আছে, জ্ঞান তো অবস্থায় জানি না অতটা রিনোভেট করতে হয়েছে কিনা। কিন্তু আমাদের মাঝেরহাট সেতুর কথা আপনারা জানেন কীভাবে ভেঙে পড়েছিল। এটা আমার বাড়ির সামনেরই সেতু। তো একদিন আমরা বসে আছি দুপুরবেলা, আমি তখন বোধহয় স্কুল বা কলেজে পড়তাম, হাই সেকেন্ডারি মেবি পড়তাম, তুমি তো আরও ছোটো তুমি তখন হয়তো ক্লাস 10-এ পড়ো। আর আমি কিন্তু এত কিছু জানতাম না, কারণ তখন আমার অনিন্দের সঙ্গে পরিচয় হয়নি। তো আমি শুধু টিভিতে খবর দেখছিলাম, আর কিছুই না। হ্যাঁ, তখন আমার ওর সঙ্গে পরিচয় হয়নি। তো একদিন আমি বন্ধুর সঙ্গে বসে আছি, আমি অঙ্ক করছিলাম, তো তখন হঠাৎ এরকম টিভিতে খবর দেখলাম যে মাঝেরহাট সেতু ভেঙে পড়েছে। তো বহু রিলেটিভসরা বাইরে ছিল, তখন ফোনাফোনি চললো যে কেমন আছে, কি আছে, ওখান দিয়ে পাস করছে কি না। তো দেখলাম যে না, তারা যখন জানতে পারলাম সুরক্ষিত আছে আলটিমেটলি, তখন খুবই মানে ভালো লাগলো, নিশ্চিন্ত হলাম। বাট সেটা রিনোভেট করতে বহুদিন সময় লেগেছিলো, প্রায় 2-3 বছর লেগে গেছিলো সেটি আবার পুনর্নির্মাণ করতে। তো সেই ক্ষেত্রে কিন্তু ইংরেজদের আমলের ব্রিজ অনেকটাই মানে সুরক্ষিত এবং মজবুত আমার মনে হয়। এই যে ব্রিজটা আপনারা দেখছেন না, এই ব্রিজটা কিন্তু বেশ স্পেশাল ডেতে আপনারা লাইটিং দেখতে পাবেন। যেমন ধরুন রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, এখানে কিন্তু আমাদের ভারতীয় যে পতাকা, সেই পতাকার লাইটিংটা কিন্তু আপনারা এই ব্রিজে দেখতে পারবেন এরকম স্পেশাল ডেতে আর। তো দেখুন লাইটিং অলরেডি এখানে কিন্তু রাতে যে লাইটিংটা দেখা যায়, অলরেডি সেই লাইটগুলো কিন্তু এখানে লাগানোই আছে। তো সেটা আপনারা রাতে উপভোগ করতে পারবেন। একদিন রাতেও আপনাদের এই হাওড়া ব্রিজটি কভার করে দেখাবো। তো আমরা কিন্তু একদম হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি, সেই পিছন থেকে হাঁটা শুরু করেছিলাম, হাঁটতে হাঁটতে আমরা হাওড়া ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই, একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। কখন যে ব্রিজটা শেষ হয়ে গেল সেটা কিন্তু আমরা ধরতেই পারিনি। আমরা ভাবছি যে খুব ছোট ব্রিজ। আমি তাই শ্রেয়াকেও বললাম, এক্ষুনি বলছিলাম যে ব্রিজটা কি এত ছোট, বা নাকি ছোট হয়ে গেল, নাকি আমাদের মনে হচ্ছে ছোট, জানি না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে হয়তো সময় কেটে গেল, বাট দেখছি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো আমরা হাওড়া ব্রিজ ধরে হাঁটতে হাঁটতে একদম শেষ প্রান্তে চলে এসেছিলাম। তো আবার আমরা এগিয়ে চলেছি যেখান থেকে শুরু করেছিলাম, ধীরে ধীরে এগিয়ে চলেছি। চলুন এবার আমরা ফ্লাওয়ার মার্কেটের দিকে যাব। ফ্লাওয়ার মার্কেটটা আপনাদের একটু দেখাবো, যেটি এশিয়ার মধ্যে বৃহত্তম একটি ফ্লাওয়ার মার্কেট। দেখুন এইখানে কিন্তু একটি লেখা আছে, যেটা আপনাদের বলছিলাম যে ফটোগ্রাফি প্রোহাইবিটেড লেখা, কিন্তু সেতুকে সুন্দর রাখার দায়িত্ব আপনাদের, যে এটা লেখা আছে কিনা। কিন্তু আমি দেখতে পেলাম এখানে লেখা আছে যে কেবলমাত্র কলকাতার নয়, সারা ভারতের গর্ব এই রবীন্দ্র সেতু। সেতুকে সুন্দর রাখার দায়িত্ব আমার আপনার সবার। জানি না এটা সবাই মানছে কিনা, তো কিন্তু লেখা আছে যে অ্যাটলিস্ট এটা দেখে কিন্তু ভালো লাগে। আমি একটু ব্রিজের সাইড যেখানে
সবাই হেঁটে যাচ্ছে। এই সাইড থেকে একটু রাস্তার দিকে এলাম, রেলিং টপকে। এই ঝুঁকি কিন্তু কেউ নেবেন না, আমি আপনাদের দেখাবো বলে জাস্ট নিলাম। এখান দিয়ে দেখুন কী সুন্দর সব গাড়িগুলো চলে যাচ্ছে। তো আমরা এসেছি ওই দিক থেকে, ওটা হচ্ছে বেহালার দিক। তো মানে সব রাস্তাই কানেক্টেড আর কি। তো এইদিকে হচ্ছে হাওড়া স্টেশন। আমরা এসেছি এদিক থেকে, এখান থেকে একটু পার হওয়াটা একটু দুর্বিষহ, তো তাই ওই পারে গিয়ে আপনাদের দেখাচ্ছি না। একই নিচে হুগলি নদী বয়ে চলেছে, তো আপনাদের এই রাস্তাটা একটু দেখিয়ে দিই। কি এটা? আমি ক্যামেরা দিই সূরজমুখী 200 টাকা, আমি পারলাম না সিস্টার, আই এম সরি। লাগবে না, লাগবে না। কত করে দাও? ওর থেকে আমি বেশি নেবো। দাম কত? কত? খালি 25। আচ্ছা টাকা দিন। সূর্যমুখী আছে তোমার কাছে? এতটা বলে দিলাম তাও আপনি জানার দেবেন। 20 টাকা দিন না, এখানে দেখছেন রাস্তায় যেতে যেতে এরা অনেকে কিন্তু ধরবে। হ্যাঁ, তো আপনাদের কমায় যেটা কিন্তু। নেওয়ার সেটাই। এইটা প্রায় ধরে নিন অনেক দাম থেকে শুরু করবে। হয়তো বুঝেছে যে আমরা এখানে কত এদিকে সরে কত কত সঙ্গ নেবে দেখো আগে সরে সরে এসো। কত? সঙ্গ নেবে না না, কত নেব? কত আগে বলো। সব নেব না, অল্প নেব। সরে যা বাবা একটু আগে আমি বাইকে ধাক্কা হয়ে পড়ে গেছি। এ বাবা, ওই জন্য সবসময় সাবধান করছি যে আমিও নিজে সাবধান, আমি 5 জনকে সাবধান বলুন না। একটু শুকিয়ে শুকিয়ে না গেছে না মনে এ হচ্ছে গো। শুকনো হয়নি বাবা, এই টাটকা ফুল। শুকিয়ে গেছে একটু এটা। শুকনো না, শুকনো হয়নি, আপনি নিশ্চিন্তে একটু টাটকা নিতে চাই। আরে টাটকাই আছে না, না, বাবা, ধরো ধরো ধরো। আরে শুকনো না গো, টাটকা পাওয়া যায় আমি কি জানি না। কত করে একটু ভালো দেখে নেই। হ্যাঁ, একটু ভালো দেখে নাও। সরে এসো, এদিকে এসো। আস্তে, সামনে দেখে চল। অনেক গাড়ি আছে। হ্যাঁ, তারা যেতে তো এখানে কিন্তু ভ্যারাইটি রকমের ফুল আপনারা দেখতে পারবেন, আর কোনোটাই আপনাদের সিঙ্গেল পিস দেবে না, এটা বলে রাখি। সবটাই আপনাদের কিন্তু অনেকগুলো করে নিতে হবে। একটু ভেতর দিকে কি সুন্দর সুন্দর মালা আপনারা দেখবেন। দেখুন এদিকটা দেখাও নন্দ। এগুলো খুব সুন্দর। হ্যাঁ, এগুলো ডালিয়া। এই ফুলগুলো ডালিয়া ফুল। এইগুলো কি ফুল গো? এই কাকু, এগুলো কি ফুল? এগুলো ডেজি, আচ্ছা, ডেইজি। হ্যাঁ হ্যাঁ, কত করে এগুলো? এগুলো 25 টাকা বান্ডেল। ওরে বাবা, বান্ডেল বিভিন্ন ভ্যারাইটি কালারের ডেইজি কিন্তু আছে। দেখুন, শুধু হোয়াইট না, এখানে ইয়েলো আছে। অনেক রকমের আছে। হ্যাঁ, অনেক রকমের কালারের ডেইজি ফুল আছে, খুব সুন্দর দেখতে। পুরো টাটকা টাটকা সব গোলাপ। এগুলো আমাদের ওখানে কত দামে দামে বিক্রি হয়। খুব সুন্দর। দারুণ। আরে বলছি আমার নিতে হবে না এবার ধরে যাবে ওই সময় এইটাই কিন্তু যেটাকে বলে মল্লিক ঘাটের যে ফুলের মার্কেট, সেই ফুলের মার্কেট। ফুল এমনই একটা জিনিস না, যে যেটা চোখের শান্তি দেয়, মানে একটা আলাদাই অন্যরকমই ভালোবাসা। ফুল মানে আপনারাও দেখতে থাকুন, এত রকমের ভ্যারাইটি ফুল। নেবে সানফ্লাওয়ার নেবে? হ্যাঁ, সানফ্লাওয়ার নেবে? সানফ্লাওয়ার নেব, কিন্তু ব্যাপারটা হচ্ছে টাটকা সানফ্লাওয়ার পাচ্ছি না কোথাও। একটু শুকিয়ে এই দাদুর শুকিয়ে কাছে গেছে। ছিল। কোন দাদুর কাছে? টাটকা সানফ্লাওয়ার ওই যে ঠিক না? দেখি। হ্যাঁ, কত করে দাম রেখেছো? ওটা নেবেন আপনি, আরে টাটকা দেখে বের করো। টাটকাই আছে, বাকি মালা কোন থাকে না। আচ্ছা, কত? 80 টাকা কত? 80 টাকা ধরো, বলছো? না, ধরো। রাখো। কমান্ডি নেবেন? এক বান্ডিল নেব আমি। 10 15 টাকা টাকা দেবো, দেবো। 10 টাকা দেবো। দাদা 10 বলেছে। আচ্ছা ঠিক আছে। আজ 5 টাকা ঠিক আছে। সব দাম দেখেছেন, এক জায়গায় 20 টাকা বললো, আর উনি কিন্তু 80 টাকা বলছে। মানে যেখানে যেরকম দাম পারবে সেখানে সেরকম দাম রেখেছে। কি সুন্দর ফুল।
সানফ্লাওয়ার ওদের কাছে পাওয়া যায়? কাদের কাছে? ওদের কাছে না। না। এইটা কি বল আছে? এগুলা করলি ফুল কি করতে মানে এমনি নরমাল পূজা লাগে? হ্যাঁ, নরমাল পূজা দাও। বাহ, খুব সুন্দর। এই প্রথমবারই ফুল দেখলাম। করলি ফুল প্রথমবার দেখলাম, আমি এর আগে কখনো দেখিনি, জানি না আপনারা দেখেছেন সানফ্লাওয়ার কিনা। কত দেখবে ওখানে? দেখি। সূর্যমুখী কত? 5টা না? কি নেবে? 50 টাকা 20 টাকা দেবো, দেবে? ঠিক আছে। দেবে? বিক্রি নেই। চলো। দেখুন, এই মালাগুলো কিন্তু বিয়ের মালা, ভীষণ সুন্দর দেখতে বেশ। আর গিপসি ফুল এখন খুব লাগছে বিয়েতে, বিভিন্ন রকমভাবে সাজতে, চুলে খোপা টোপা করতে গিপসি ফুল লাগে। তো এখানে এসে দেখে মানে অন্যরকমই অনুভূতি। গোলাপগুলো এত টাটকা, আমাদের এখানে কিন্তু অনেক দাম না। এই দেখুন, আমি এটা কিনে নিয়েছি 20 টাকা দিয়ে। আমাকে দাম বলেছিল 60 টাকা, তো আমি এটাকে 20 টাকা এনেছি। বেশ ফ্রেশই আছে, বাড়িতে গিয়ে জল দিয়ে আমি রেখে দেবো ফুলদানি। আচ্ছা, আমরা বলে রাখি, আমরা কিন্তু চলে এসেছি, এটা হচ্ছে আপনার মল্লিক ঘাট। তো এটা ফার্স্ট ঘাটটাই। তো দেখুন, এখান থেকে হাওড়া ব্রিজের ভিউটা আপনাদের একবার দেখাই। অসাধারণ ভিউ, খুবই সুন্দর ভিউ। দুর্দান্ত ভিউ। কি অসাধারণ ভিউ! এখানে সবাই এরকম ফটো ভিডিও কিন্তু তুলছে। দেখুন, এখানে বহু লোকে স্নানও করছে। দেখুন, এই দেখুন, দেখো দেখো দেখো, প্রপোজ করছে কি সুন্দর। তুমি তো কোনোদিন করলে না গো? আহা হা, আমি তোমায় করিনি। না, এরকম হাঁটু গেড়ে বসে ফুল দিয়ে কোনোদিন তুমি প্রপোজ করনি। ওদিকে দেখো কি বলছে বলুন তো। দেখো কি সুন্দর, কোনোদিন করলে না? ওরে, ওটা শুটিং হচ্ছে রে, প্রপোজ করছে না রে, বদমাস মেয়ে। দেখো শ্রেয়া, প্রপোজ চলছে। আরে তুমি দেখো, ছেলেরা করছে, তুমি কোনোদিন করেছো আমাকে আর এইভাবে? ডান দিকে দেখো, দুটো ক্যামেরা চলছে। সবকিছু ক্যামেরার সামনে করলে হবে? রিয়েল লাইফে তো করতে হবে। বাবা, কি জ্ঞান! এসব জ্ঞান আপনাদের সামনেই দিচ্ছে, করবে না কোনো। কি সুন্দর দেখতে পাচ্ছেন, পায়রাগুলো খাচ্ছে। এখানে কিন্তু পায়রাদের খেতে দেওয়া হয়। দাঁড়া দাঁড়া, উড়ে যাবে। উড়ে যাবে, খেতে দাও। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ ঘাট। আমরা এই হাওড়া ব্রিজটি আপনাদের ওপর থেকে দেখালাম এবং ওপর থেকে এই ঘাটটি দেখিয়েছিলাম আপনাদের। এখন চলে এসেছি এই ঘাটে। আমরা বেশ কিছু ফটো তুলে নিয়েছি। দুজন ভাই ছিল, ফটোগ্রাফার ভাই, তারা স্ট্রিট ফটোগ্রাফি করে। খুব সুন্দর আমাদের ফটো তুলে দিল। আমরা ওদের থেকে যদি ফটোটা পাই আপনাদের নিশ্চয়ই শেয়ার করব, এবং আমাদের ক্যামেরাতেও একটি ফটো তুলে দিল। খুব ভালো লাগলো ওদের সঙ্গে পরিচয় হয়ে। ওদের একজনের ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে abegi.mon। আপনারা যারা চান তারা ফলো করতে পারেন। খুব ভালো ফটো তোলে, তো ভালো লাগলো। এরকম ফটোগ্রাফার বা ভ্রমণপ্রেমী মানুষদের সঙ্গে দেখা হলে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে। তো দেখুন, যেটা বলছিলাম, আমরা ব্রিজের ওপর থেকেও দেখলাম বহুজনে এই গঙ্গাটি প্রণাম করছে। তো কারুর বিশ্বাসে আঘাত করা আমার লক্ষ্য নয়, কিন্তু এই গঙ্গাও কিন্তু একজন কারুর সৃষ্টি। তো সেই তিনি হচ্ছেন এক ঈশ্বর, যার কথা প্রথমেই বলেছিলাম প্রথম ভিডিওতে। আবারও তাকে স্মরণ করিয়ে দেওয়ার পালা। তো এখানে দেখুন, বহুজনে কিন্তু স্নান করছে এবং প্রণাম করছে। কিন্তু এটি তো সর্বশেষ নয়, বা হতে পারে না। এই গঙ্গাও কারুর না কারুর সৃষ্টি, কোথাও না কোথাও থেকে এসছে, এবং এর শক্তিও কোথাও না কোথাও গিয়ে শেষ।
এই জলের শক্তি, এই প্রকৃতি সব কিছুই কিন্তু ঈশ্বরের সৃষ্টি। তো আমাদের সেই সর্ববৃহৎ যে শক্তি তাকেই কিন্তু প্রণাম করা উচিত বা স্মরণ করা উচিত। অনেকক্ষণ বাদে নীল আকাশ, একটু রোদ ঝলমলের দিনের দেখা পাওয়া গেছে, সূর্যি মামার দেখা পাওয়া গেছে অনেকক্ষণ বাদে। তো সবাই খুব খুশি, ফটো ভালো আসবে তাই জন্য। যতক্ষণ না সূর্য ওঠে ততক্ষণ কারোর মন ভালো নেই, কারণ এরকম ওয়েদারে। কারণ এই জায়গাটা তো দেখুন বেশিরভাগ মানুষ ফটোই তুলতে এসছে, অনেকে দর্শনে অবশ্যই এসছে। তো সূর্য যতক্ষণ না ওঠে কারোরই মন ভালো নেই। এখন সূর্য উঠেছে, একটু হলে মানুষের মনের শান্তি যে না এবার একটা যাই হোক তুলবো, সেটা ভালো। আমিও অনেকক্ষণ খচখচ করছিলাম যে নীল আকাশ দেখতে পাচ্ছি না। আমাদের ক্যামেরায় খুব সুন্দর নীল আকাশটা আসে আর কি। তো এখন কিছুটা হলেও হয়তো আসছে, আপনারাই দেখে জানাবেন কেমন আসছে। দাদা এগুলো সেট কত করে? এগুলো গ্ল্যাডিউলাস না? এগিয়ে চলো। আমাদের ফ্লাওয়ার মার্কেটটা ঘোরা হয়ে গেছে, তো আমরা আবার এই হাওড়া ব্রিজে চলে এসেছি। এখান থেকে আমরা বাস ধরে বাড়ি যাব। তো ফ্লাওয়ার মার্কেটটা ঘুরে যেটা বুঝলাম যে ধরুন আপনারা একসঙ্গে অনেকগুলো ফুল যদি নিতে চান, ধরুন কারোর বিয়ের কাজে লাগছে কিংবা ধরুন কারোর ঠাকুরের পুজো আছে, সেক্ষেত্রে অনেক ফুল একসাথে লাগছে, আপনারা নিতে পারেন। এখানে সিঙ্গেল ফুল যে সেটা কিন্তু নেওয়া যাচ্ছে না। যদি ব্যবসার কাজে হয় সেক্ষেত্রেও আপনারা নিতে পারেন। সিঙ্গেল নিলে অনেক দাম বলছে, আর এখানে আপনি ভ্যারাইটি দামের পাবেন। যেমন ধরুন গোলাপ এক জায়গায় দেখলাম 100 টাকা বলছে এক বান্ডিল, আর এক জায়গায় 500 টাকা। ডেফিনেটলি কোয়ান্টিটি আর কোয়ালিটির তো ডেফিনেটলি ফারাক আছে। তো আজকে ঘুরে ভীষণ মজা লাগলো, আর আপনারাও চলে আসুন। এত সুন্দর একটা মার্কেটে ফুল দেখতে সবারই ভালো লাগে, দেখবেন। তো আজকের মুহূর্তগুলো সব কটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি এটা তো কিনেছি, আপনাদের আগেই দেখিয়েছি। এটা কিন্তু আমার থেকে 20 টাকা নিয়েছে, যেটা বললাম। তো আরও অনেক দামি দামি কিন্তু বিক্রি হচ্ছে, তো আপনারা একটু বার্গেনিং করবেন, একটু কমে কিন্তু পেয়ে যাবেন। তো আমরা অনেক সকালে বেরিয়েছি, এখন আমরা আবার হাওড়া ব্রিজে চলে এসেছি এবং হাওড়া ব্রিজ থেকে নেমে আমরা আবার বেহালার পথে যাব, বাস ধরবো। আরও নতুন নতুন ভিডিও দিতে থাকবো, এইভাবেই আমাদের পাশে থাকুন। আর আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি ক্লিক করুন যেন আপনারা যাই ভিডিও দিই নোটিফিকেশানটা চট করে পেয়ে যান। তো দেখতে দেখতে ঘড়ির কাঁটায় এখন বেজে গেল 9:20। তো আমরা অনেকটা সময় অতিক্রম করে ফেললাম হাওড়া ব্রিজ এবং এশিয়ার বৃহত্তম ফ্লাওয়ার মার্কেটে। তো এখানে আমাদের ঘুরে ভীষণই ভালো লাগলো, আশা করি আপনারা ঘুরতে আসলেও খুবই ভালো লাগবে। এবং তো আমরা এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। তো ভালো লাগলো আপনাদের সঙ্গে এই ব্লগটি শেয়ার করে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের এক একটি সাবস্ক্রিপশান, এক একটি কমেন্ট, লাইক, শেয়ার সব কিছুই আমাদের আরও অনুপ্রাণিত করবে এবং আমাদের আগামী দিনে আরও ঘোরার কাজে উৎসাহিত করবে। তো আর কোথায় কোথায় আমাদের দেখতে চান আপনারা অবশ্যই আমাদের মেল করে জানাতে পারেন। ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে